প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধ সকল সম্প্রদায়ের মানুষ যাতে সমান অধিকারে বেঁচে থাকতে পারে, সকলেই তাদের ধর্মকর্ম করতে পারে। কারণ ধর্ম যার যার, রাষ্ট্র সবার। তাই এই রাষ্ট্রের সকল নাগরিক যাতে সমান অধিকার ভোগ করতে পারে, এই নীতিতেই আমাদের নেতা তারেক রহমান বিশ্বাস করে। তাই আমরা বলবো, বাংলাদেশের কোথাও কোনো অপ্রীতি দুর্ঘটনার কোনো আমরা খবর পাইনি। আমরা আজকে এখানে অত্যন্ত এসে আনন্দিত। এটার আসার আগেও বেশ কয়েকটা মন্দির আমরা পরিদর্শন করেছি। আমরা গিয়েছি আপনাদের এই আনন্দের সাথে আনন্দ ভাগ করার জন্য, ভাগিদার হওয়ার জন্য। এবং আমরা জানি এই পূজা নয় শুধু, এই পূজার বাইরেও বাজারে ঘাটে, স্কুল, কলেজ, সকল কর্মে আপনারা যারা এই এলাকার অধিবাসী, সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বা এই এলাকার সাথে সকলের সাথে যেমন সুসম্পর্ক, এই সুসম্পর্ক যাতে চিরদিন থাকে, এটাই আমাদের স্বপ্ন, এটাই আমাদের কামনা। তাই আমি বলবো, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কোনো স্বতন্ত্র করে সম্প্রীতি যাতে কেউ নষ্ট করতে না পারে, সেদিকে আপনারাও সজাগ থাকবেন। গুজবে কান না দিয়ে আজ বোধহয় শেষ আপনাদের আনন্দের দিন নবমী, আগামীকাল দশমী, অসুরের আগামীকাল আপনারা বিসর্জন দিবেন। সেই জন্য আগামীকাল পর্যন্ত আপনারা আনন্দ উল্লাসের সাথে আপনাদের সকল কর্ম যাতে শেষ করতে পারেন, এই কামনা আমাদের আছে। এবং আমার দল বিশ্বাস করে, দলের কাছে বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষ যাতে নিরাপদ থাকে এবং সকল সম্প্রদায়ের প্রতি আমাদের দল সহানুভূতিশীল। তাই আমি বলবো, আপনারা আনন্দের সাথে উদযাপন করুন, এই কামনা করে।